হাই ফ্রেন্ডস, আজকে গরমকালের জন্য একটা ভীষণ ভালো মুরগির ঝোল শেখাবো। এটা একটা পুরনো রান্না, ভীষণ কম মশলা দেওয়া। এটা হচ্ছে কাঁচা লঙ্কা লেবু পাতা দিয়ে মুরগির পাতলা ঝোল। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। যেমন মাংসের আলু কাটে ওরম কেটে আলুটা ভেজে নেব। আগে আলুটা ভেজে তুলে রাখবো, তারপরে যাব বাকি রান্নাতে। রান্নাটা অত্যন্ত সিম্পল। আলুটা ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, এবার এতটা মতন তেল আছে আমার কাছে, আছে এই ধরো 500 মতন মুরগি। এবার যেটা করব, প্রথমেই এখানে দেব রসুন বাটা 2 টেবিল চামচ। হ্যাঁ, 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা আমরা কাটিয়ে নেব। এই রান্নাতে কোনো ম্যারিনেশনের দরকার নেই, কিচ্ছু কায়দা কানুনের ব্যাপারই নেই। রসুনের কাঁচা গন্ধটা কেটে যেতে আমরা দেব খুব মিহি করে কেটে রাখা এই 2টো পেঁয়াজ। হ্যাঁ, 2টো বড় পেঁয়াজ দিয়ে এবার এইটাকে আমরা ভাজবো যতক্ষণ না একটু লাইট ব্রাউন হচ্ছে। আচ্ছা, এই ভাজার সময় দিয়ে দেব চিনি। পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে যেন সুন্দর রং হয়, আর চিনি দিলে রান্নাটাও একটু ব্যালেন্স লাগে। আর দিয়ে দেবো অল্প নুন, পরে আবার নুন দেব মাংসটা। নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না বেশ সোনালি হচ্ছে পুরো পেঁয়াজটা। আচ্ছা, পেঁয়াজটা সোনালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভাজবো না। হ্যাঁ, এবার দেব প্লেন সিম্পল কারি কাট মুরগির মাংস, যেমন বাড়িতে ঝোল হলে করো সেরকম, কারণ এই জিনিসটা ঝোলই হবে। মুরগিটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না রং পাল্টায়। হাই ফ্লেমে আছে কিন্তু। হ্যাঁ, মুরগিটা যাতে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশে যায়, মুরগিটা ভেজে নিচ্ছি। এই মুরগিটা একদম একটা ঘরোয়া স্টাইল, স্পেশালি একটু গ্রাম বাংলার দিকে কম মশলাপাতি দিয়ে সিম্পল ওয়েতে যে রান্না করে সেরকম একটা রান্না, গরমকালের জন্য খুব স্পেশাল। আমি এখানে দিয়েছি 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এটা হয়তো ভিডিওতে একটু প্রবলেম করলো, হয়তো তাই দেখতে পাওনি, কিন্তু আমি বলছি 2 টিস্পুন কাঁচা লঙ্কা একদম বাটা, এরম পেস্ট। হ্যাঁ, আর হলুদ দেবে প্রায় 1.5 টিস্পুন, কারণ ঝোলটা তো হতে হবে, সেজন্য এই মশলাটা লাগবে। মাঝখানে একটু ভিডিওটা প্রবলেম করছিল, কিন্তু আমি ভাবছি যে ভিডিওটা চলছে, আসলে বন্ধ হয়ে গেছিলো। সেই সময় আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিন্তু কোনো মশলা নয়। এবার দেব নুন। আগে অল্প নুন দিয়েছিলাম, এখন দেব পুরো নুনটা। এবার নুনটা দিয়ে ভালো করে কষতে হবে, খুব ভালো করে কষবো ঢাকা দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছ। দেখো, মুরগিটা ম্যারিনেশন নয়, কিছু নয়, তবুও খুলে খুলে আসছে। এই সময় দেব আলু, ভেজে রাখা আলুটা, আর দিয়ে দেবো জল, ব্যাস, আর কিছু না। এবার মুরগিটা লো ফ্লেমে রেখে দেবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে। হ্যাঁ, ব্যাস, এবার রান্না হোক। মাংসটা দেখি, মাংসটা কিন্তু হয়ে গেছে, এরকমই পাতলা ঝোল হবে। হ্যাঁ, এবার লাস্টে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর যেটা মেন, গ্যাসটাকে নিভিয়ে দেব, আর দেব কয়েকটা লেবু পাতা। লেবু পাতা দিয়ে জিনিসটা ঢাকা দিয়ে দেবে। এই পাতলা ঝোলটা গরমকালে খেতে দারুণ লাগে। আমি গ্যাসটাকে অফ করেছি, আর একটুখানি মানে একটা লেমন ফ্লেভার আনার জন্য দিয়ে দেব হাফ লেবু চিপে। ব্যাস, খুব রিফ্রেশিং একটা পাতলা ঝোল, জাস্ট গরম ভাতের সাথে খাবে। এবার গ্যাস তো আমার বন্ধ, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। শিখে নিলে রান্নাটা, বানিয়ে খাবে কিন্তু। আজকের মতন চলি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।